শাড়ি পরে ট্রেনে উঠলে যা হয়। কতদিন পর আজকে আমি শাড়ি পরেছি, আর শাড়ি পরে আমি ট্রেনে করে যাব। ওই দেখি ট্রেনটা আসছে নাকি। শাড়ি পরে তো আমাকে খুব সুন্দরই লাগে, যাই যাই তাতেই যাই। ওরে বাবা, শাড়ি পরে চলে তো আসলাম, কিন্তু এখানে যা দেখে মনে হচ্ছে কি ভিড় রে বাবা, কত লোক। এবার এত লোকের মাঝখানে আমি শাড়ি পরে উঠবো কি করে? এত লোকের ঠেলাঠেলিতে যদি আমি পড়ে যাই, না বাবা না, তাড়াতাড়ি শাড়িটা ভালো করে গুজে নি, ট্রেনে উঠতে হবে যে। ওই যে ট্রেন এসে গেছে, তাড়াতাড়ি গিয়ে ধরি। কি চাপাচাপি করে যাবো, একটা সিট পেয়েছি, তো বুঝতেই পারছি না, তো ঠেলেই যাচ্ছে তখন থেকে। মাগো মা, এত ঠেলাঠেলিতে পেটের ভাত না মুখ দিয়ে উঠে আসে। যাও বা, চাপাচাপি করে একটা সিটে বসেছিলাম, হাফ রাস্তা বসতেই উঠুন উঠুন করে তুলেই দিল। কি দাঁড়িয়েও তো শান্তি নেই, সে ঠেলা মেরে যাচ্ছে বাপরে বাপ, আমার গায়ে না পড়ে যায়। পাটা কি ব্যথা করছে, কোথাও তো সিট পেলাম না, এখানেই বসে পড়ি। শাড়িটা পরে না আসলে চাপাচাপি করে যাও একটু ভেতরে ঢুকতে পারতাম, এখন তো তাও পাচ্ছি না। কি লোকটা আমাকে কি দিচ্ছে? যা বাবা, আমায় ভিক্ষা দিয়ে গেল, আমি ভিখারি নাকি? আমি আর কোনোদিনও শাড়ি পরে ট্রেনে উঠবো না।